একটা नहीं चलो तो दूसरा लीजिए। भैया भैया पार्थोदा स्वागतम स्वागतम पार्थोदा स्वागतम 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद 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 लेके बाइक नहीं बैठे चलो चलो पहले लो फटाफट चलो রানীগঞ্জ বিধানসভা থেকে পশ্চিমবঙ্গের মানে রানীগঞ্জ থেকে পশ্চিমবঙ্গে প্রথমবার ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। আর রানীগঞ্জ বিধানসভাতে প্রথমবার আমি আসিনি, এই অফিসও অনেকবার আমি এসেছি আগে। আমি জনপ্রতিনিধি মানে যখন সিলেক্ট হওয়ার পরে বলেন তো আজকে প্রথমবার আমি এলাম। দেখা যাচ্ছে আপনারা যদি হিস্ট্রি ঘাঁটেন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আগে শুধু এএমসি ছিল, এএমসি ছাড়াও আরও তিনটে আপনাদের মিউনিসিপ্যালিটি ছিল, কুলটি, জামুরিয়া আর রানীগঞ্জ। এই তিনটে মিউনিসিপ্যালিটির সঙ্গে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যখন মার্জ হয় সেই মামলাটা আমি করেছিলাম। সেটা সম্ভবত 2015-16 কিছু একটা হবে। তো তাতে আমরা ভেবেছিলাম যে যদি এই সবগুলোকে যদি মার্জ করা যায় তাহলে হয়তো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে রানীগঞ্জের থেকে মার্জ হলে বেশি আমরা পরিষেবা পাবো। কিন্তু আজকের দিনে দেখবেন একটা ডেথ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বার্থ সার্টিফিকেট সব কিছু কিন্তু এত দূরে গিয়ে আমাদেরকে আনতে হচ্ছে। তো আমার প্রথম পদক্ষেপ থাকবে আমরা গভর্নমেন্টে আসার পরে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটিটাকে আমরা আলাদা করবো। আগে যেন মিউনিসিপ্যালিটি ছিল, মিউনিসিপ্যালিটিকে আলাদা করবো। আপনারা যদি দেখেন বালির সাথে আগে হাওড়া মার্জ ছিল, ওটাও হাইকোর্টের অর্ডারে হয়েছিল। তো পরবর্তীকালে বালিটাকে যেমন আগের মতো সেপারেট ছিল সেপারেটই করে দেওয়া, যেমন জনসংখ্যার নিরিখে যেভাবে জনসংখ্যা বাড়ছে, তো অনেক বড় প্রক্রিয়ায় যদি কোনো মানে সিভিক বডি থাকে তাহলে সেক্ষেত্রে পরিষেবা দিতে অসুবিধা হয়। তার জন্য মাইক্রো লেভেলে যত সিভিক বডি থাকবে, পঞ্চায়েতে অনেক পঞ্চায়েতেরও ভাঙার দরকার আছে, পঞ্চায়েতগুলো অনেক বড় বড় হয়েছে, জনসংখ্যা বেড়েছে। সেরকমভাবে এটাতেও আমার প্রচেষ্টা থাকবে এবং আমি কথা দিচ্ছি এটা করবো যে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটিকে আলাদা করে দেবো। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে সেপারেট হলে এখানকার মানুষ সুবিধা পাবে বেশি। এখানে যদি প্রচুর উন্নয়ন হয়ে থাকে তাহলে এখানে বিধায়ক উনি কন্টেস্ট করতে পারতেন। এখানে কন্টেস্ট না করে ওনাকে প্রার্থী চেঞ্জ করা হলো। তো প্রার্থী যদি চেঞ্জ হয় তখনই মোটামুটিভাবে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় যে সেই প্রার্থীকে দিয়ে সেই পলিটিক্যাল পার্টি আর সেকেন্ড টাইম ওটা রিনিউ করাতে পারবে না। তার জন্যই উনি এখান থেকে গিয়ে আবার আসানসোল সাউথে দাঁড়িয়েছেন। তো এটা তাদের মানে পলিটিক্যাল ডিসিশন, আমার সেখানে কিছু বলার নেই। উন্নয়ন যদি বলেন, উন্নয়ন অ্যাকচুয়ালি করতে হবে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই উন্নয়নটা তখনই আপনার চোখে পড়বে তারা যদি আপনার সরকারে আসে, তাদের বিধায়ক যদি হয়, তবেই উন্নয়নে কম্প্যারিজন করতে পারবেন। আজকে আমি অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু সেই কথাগুলো বাস্তবায়িত তখনই হবে যখন সে জনপ্রতিনিধি হবে এবং রাজ্য সরকারে ভারতীয় জনতা পার্টি আসবে। কর্মীদের দেখুন, আমাদের আসানসোল জেলার এই যে আমাদের বিধানসভা, এই বিধানসভায় আমাদের যা সংগঠন, আমাদের সংগঠন চরম পর্যায়ে আছে। আমাদের সংগঠনে কর্মীদের মধ্যে কোনো যেটা বলে যে দুটো গ্রুপ, তিনটে গ্রুপ, চারটে গ্রুপ, ভারতীয় জনতা পার্টি সেটা নয়। ভারতীয় জনতা পার্টি একটাই গ্রুপ এবং একটা আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা চলে। তো সেই জায়গা থেকে আপনি যদি দেখেন তৃণমূলে, আপনারাও নিশ্চয়ই লোকাল লোক, আপনারা দেখুন 3টে গ্রুপ, 4টে গ্রুপ, 5টা গ্রুপ। আমাদের পার্টিতে কোনো গ্রুপ নেই, আমাদের পার্টিতে একটাই গ্রুপ, সেটা হচ্ছে পদ্মফুল। আমাদের পলিটিক্যাল পার্টি তাকে টিকিট দিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত ডিসিশন, কিন্তু আমি 40,000 ভোটে জিতব। আমি এখানকার ভূমিপুত্র, এই মানুষকে এখানকার মানুষকে আমি প্রচুর পরিষেবা দিয়েছি। আপনারা যদি আমার পরিসংখ্যান দেখেন, আমার যদি হিস্ট্রি নেন, আমার হিস্ট্রিতে দেখবেন যে এখানকার মানুষ যারা আগে হাইকোর্টে মামলা করতে যাওয়ার জন্যে 5 বার ভাবত, আজকে এই এরিয়ার গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি মামলা হাইকোর্টে। তার কারণ কি? এখানকার মানুষরা রাজ্য সরকারের কাছ থেকে বলুন বা ইসিএলের কাছ থেকে বলুন, সঠিকভাবে আইন অনুযায়ী যে বেনিফিট বা যেগুলো তাদের দাবি দেওয়া সেগুলো পায় না। এবং তার মাধ্যম হচ্ছে আমি 90% এই কোল বেল্টের মামলা করি। 100টা যদি মামলা ফাইল হয় হাইকোর্টে, 90টা মামলা আমি করি।
তার কারণ কি হচ্ছে যে আমাকে এত ইজি অ্যাভেলেবেলভাবে মানুষ পায়, দুধচুড়িয়ে আমার বাড়ি, সেখান থেকে গিয়ে এখানে বসে সব কিছু কাজ তাদের হয়ে যায় এবং তাদের সমস্যার সমাধান আমি এখান থেকে বসে করি। এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে, আগামী দিনে মানুষকে আর হাইকোর্টে যেতে হবে না, ঘরে বসে বসেই সব কাজ হবে। রানীগঞ্জকে উৎখাত রাজ্য সরকারের তরফ থেকে অনেক রকমভাবেই চেষ্টা থাকলেও থাকতে পারে, কিন্তু আপনি যদি দেখেন এখানে এই ইস্যুটা রানীগঞ্জ উঠে যাচ্ছে, রানীগঞ্জ এখান থেকে শিফট হচ্ছে, রানীগঞ্জ থাকছে না। এটা তো হারাধন রায় যখন বেঁচে ছিলেন, শ্রদ্ধেয় ব্যক্তি, নমস্য ব্যক্তি, উনি যখন বেঁচে ছিলেন তখন থেকেই এটা চলছে যে রানীগঞ্জ এখান থেকে উঠে যাবে, রানীগঞ্জ বিভিন্ন জায়গায় শিফট হচ্ছে, এটা তো বরাবর আমরা শুনছি। কিন্তু এই ধরনের কিছু কিছু ইস্যু কখনো কখনো ভোটের আগে আসে এবং ভোটের পরে সেই ইস্যুগুলো চলে যায়। আর আজকে যদি কোনো মানুষ আমাকে এসে বলে বা আমাকে দেখাক যে তার কাছে কি নোটিশ এসছে বা সেই নোটিশে উচ্ছেদের জন্য যদি কোনো রকম প্রক্রিয়া করেছে উইদাউট এনি ডিউ প্রসেস অফ ল, আমি তার জন্য ফাইট করতে রাজি আছি, আমার সাথে বসতে হবে। এবং আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এখানে এইসব ইস্যু ওঠাচ্ছে এখন ভোটের আগে, তাদেরকে আমার সাথে বসুক, 1:1 আমি বসতে চাই। আমি আপনাদের মাধ্যম দিয়ে জানালাম আমি 1:1 তাদের সাথে বসতে চাই। আইনে যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতাও আমি সমস্যার সমাধান করে দেবো। সংগঠনরা থাকতেই পারেন, বিশিষ্ট ব্যক্তিরা থাকা মানে যে সবসময় সব বিশিষ্ট ব্যক্তিরাই সঠিক কথা বলবেন সেটা নয়, আবার বেঠিক কথা বলবেন সেটাও নয়। এক একটা মানুষের এক এক রকম পারসেপশন থাকে। যেমন বিশিষ্ট মানুষ তৃণমূলেও আছে, বিশিষ্ট মানুষ বিজেপিতেও আছে। তাহলে কি বিজেপির বিশিষ্ট মানুষদের কোনো ভূমিকা নাই? বিজেপি পার্টিটা যে করছে তাহলে কি তারা কি বেকার লোক আছে? তারা কি সঠিক? এরমভাবে কোনো কিছু বিচার হয় না। এক একটা ইস্যু এক এক সময় তৈরি হয়, সেই ইস্যুটার পিছনে অনেক রকম ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, এগুলো একটা খতিয়ে দেখার বিষয় আছে। আমি ওপেন আপনাদের কাছে বলছি, যদি কেউ এই ইস্যু নিয়ে আমার সাথে বসতে চায়, আমি ওপেন বসতে চাই, ওপেন ডিসকাশন করতে চাই এবং তাদের কি সমস্যা আছে সেই সমস্যার কথা আমাকে সঠিকভাবে যদি বোঝাতে পারে বা বলতে পারে তাহলে আমি দেখব। কারণ হচ্ছে যে এই যে প্রক্রিয়া পুরো, আপনি ডিজিএমএস ল, আমি একটা আমার পরিচয় দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাকে মানুষজন, বিশেষ করে কলকাতা হাইকোর্ট আমাকে নাম দিয়েছে কোলের ছেলে। কোলের ছেলে মানে ওই কোলের ছেলে মানে আমি যেহেতু কোলের এত মামলা করি এবং কোল মাইনিং ল স্পেশালিস্ট হিসেবে আমাকে হাইকোর্টের জাজেরা কনসিডার করে এবং ওপেন কোর্টেও সেটা বলে এবং অনেক জাজমেন্টে আমার এই কথাটা বলাও আছে, আমি যে কথাটা আপনাকে বললাম। তো সেক্ষেত্রে আইনের অনেক দিক আছে, শুধু একরকমভাবে হয় না। কোল মাইন্সে অনেক রকম লেজিসলেশন আছে, সেটা সবারই পক্ষে জানা, সবাই জানে না। আর প্রফেসর বা ইংলিশের যে সবথেকে বড় লেকচারার সে বড় উকিল হয়ে যেত, বা যে বড় উকিল সে লেকচারার হয়ে যেত, যার যেটা স্পেশালাইজেশন। তো তার সাথে সমস্যা এক্স্যাক্টলি উচ্ছেদ হয়ে যাচ্ছে, ওসিপি করছে হচ্ছে, এইটা আপনারা কতদিন ধরে শুনছেন আমি বলুন তো? যখন হারাধন রায়, যখন আমরা চলেছিলাম, এইটুকু ছিলাম, তখন থেকে শুনছি রানীগঞ্জ উঠে যাচ্ছে, আজও উঠলো না। তাহলে এই যে এটা, এই ইস্যুটা এক এক সময় ওঠে, বিশেষ করে আমি দেখেছি ভোটের সময় ওঠে। তো এই ইস্যুটা 2 বছর আগেও শুনিনি, আগে করুক, যদি ওরা ডিসকাশন করতে চায়। আর ওরা যদি এটা নিয়ে যদি বলে আমরা আপনার সঙ্গে একটা বিতর্ক সভা করবো বা তর্ক সভা করবো, এটা নিয়ে একটা পাবলিক শো করবো, তাতেও রাজি আছি। যা বলবে, যদি সহযোগিতা যায় সহযোগিতা করতে রাজি আছি। যদি বলে যে না এটাতে আমরা সহযোগিতা চাই না, এটাতে আপনার সঙ্গে একটা ডিবেটে যেতে চাই, তাতেও রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। স্যার, মধ্যে অবস্থান বিক্ষোভের মাধ্যমে বলছিলেন কি আমরা ওসিপির বিপক্ষে, ওপেন কাট প্রজেক্টের, কিন্তু পিক মাইনিং এর পক্ষে। এই বিষয়টা কিন্তু অনবরত বারবার ইস্যু সভা থেকে বলে হচ্ছিল, এই বিষয়টা নিয়ে কি? দেখুন, ওসিপি একটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কিম রুলস সেই অনুযায়ী হয়। এখন ওসিপি যেগুলো হয়েছে, অনেক জায়গা আছে এমন যেগুলো ইসিএলেরই নিজস্ব জায়গা, ল্যান্ড অ্যাকুইজিশন না করে, বা যে জায়গাতে অলরেডি ইসিএল আগে কিছুটা কয়লা কুড়িয়েছে, পরে দেখছে আরও হয়তো ওখান থেকে বেরোতে পারে। তো এখন সেই জায়গাতে ওসিপি যদি হয়, এখন কাউকে এখান থেকে উচ্ছেদ করে ওসিপি হচ্ছে বলে আমার কাছে কোনো অ্যাজ সাচ এখনও কোনো খবর নাই যে উচ্ছেদ করে ওসিপি তৈরি হলো ওইখানে, এরকম কোনো খবর আমার কাছে নাই। এবার 20,000 ভোটে জিতবে রানিগঞ্জে। স্যার, বুথ লেভেলে আমরা দেখেছি মানে ভাজপা পার্টি বুথ লেভেলে রানিগঞ্জ স্তর থেকে অনেক এগিয়ে, হার মাত্র 3,000 থেকে 3,500 অ্যাপ্রক্স ভোটে। মেন রেজাল্টে যে যায় অন্ডার এরিয়াতে পৌঁছায়, ওখানে যখন মানে ওপেন হয় সেখান থেকে মানে গণনা পর্ব যখন শুরু হয় তখনই হার জিতের বেশি রেখাটা আপ ডাউন করে। আমি তো অন্ডালের ছেলে, বুঝে নেবো। রেজাল্টের দিন এই প্রশ্নটা করবেন, সব জিনিস সব স্ট্র্যাটেজি তো ওপেন মিডিয়ায় বলা যায় না ভাই। রেজাল্টের দিন দেখে নেবেন যে অন্ডালে হয়। বা যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তারা জানে যে ভারতীয় জনতা পার্টিকে ভোট না দিলে উন্নতি সম্ভব নয়, এবং যারা এখনও পর্যন্ত বিশ্বাস করে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে উন্নতি হবে,
তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে। এবং এই বছরে বিশেষ করে আপনারা দেখেছেন যে দিনকে দিন মানুষের লিভার খারাপ হয়, তৃণমূল কংগ্রেসের লিভারটা আরও স্ট্রং হচ্ছে। তার মানে বালি হজম হয়ে যাচ্ছে, কয়লাও হজম হয়ে যাচ্ছে, লোহাও হজম হয়ে যাচ্ছে। মানে মাঝে মাঝে ভাবি যে ভাই এত মানে লিভার কী করে এত স্ট্রং হয়। এরপরে গরুও হজম হয়ে গেল। আচ্ছা, এতগুলো ছেলে চাকরি খেলো, সেটাও হজম হয়ে গেল। আপনার আরজি করে একটা মেয়ে ধর্ষণ করলো, ধর্ষণ করার পরে কারো কিছু হলো না, সেটাও হজম হয়ে গেল। মানে অদ্ভুত। তো মানুষের জবাব দেবে আর কি, মানুষের जवाब देवे। वेट करूँ, মানুষের जवाब देवे। स्कूल है, वो स्कूल में कोई आदमी पढ़ेगा तो उसको प्राउड फील करना चाहिए। कहाँ पढ़ता है, कहाँ स्टूडेंट है? कहीं नहीं गवर्नमेंट इसको हेरिटेज स्कूल नहीं डिक्लेयर किया। इसको हेरिटेज स्कूल डिक्लेयर करना चाहिए था। यहाँ और भी अट्रैक्ट करने के लिए स्कूल का इंफ्रास्ट्रक्चर बढ़ाना चाहिए था गवर्नमेंट को। अच्छा स्टूडेंट, अच्छा आदमी को यहाँ पढ़ाना चाहिए था। टीचर ही अच्छा नहीं है। আপনারা জানেন একটা নোটিফিকেশন করেছে, নোটিফিকেশন না, একটা ফেসবুক পোস্ট, যেটা আপনার এই ডিএর জন্য। তাহলে ডিএ যদি দেওয়া হয়, তাহলে এতদিন ধরে যেসব লয়াররা মামলা করলো, কোটি কোটি টাকা খরচা করে, কার টাকাতেই করলো? সেটা আপনারা আমার টাকাতেই করেছে। আর ভাতা বা বিধবা ভাতা, যে ভাতা, এই ভাতার মানে সিস্টেম বহুদিন ধরে আছে, তৃণমূল কংগ্রেস করেনি। সিপিএম আমলেও বিধবা ভাতা ছিল। তো এইটাকে আরও ওরা মানে অর্গানাইজ ম্যানারে ক্রাইমটাকে যাতে করতে পারে, তার জন্য কিছু মানুষকে দিয়ে রেখে দিচ্ছে। একটা মুরগিকে সারা বছর ধরে মানে আপনি পালক ছাড়াচ্ছেন, তারপরে মুরগির গায়ে পালক ছাড়ার পর ছেড়ে দেবেন, দুটো দেখবেন একটা কিছু নিয়ে যাবেন, দেখবেন ও খেতে আসবে না। তার কাছে কোনো উপায় নাই। আজকে মানুষকে সেই জায়গায় তৈরি করে দিচ্ছে, মানুষকে मुर्गी भावे तृणमूल कांग्रेस। ये वो जो बोला है उसका जस्टिफिकेशन तो हम नहीं कर सकता है, वो उसका फीलिंग्स है। तो बिहार है, झारखंड है, ये सब बोल के कोई फ़ायदा नहीं है। यहाँ से ही वोट उन लोग का जो पहले अभी जो कैंडिडेट है वो लोग का, मतलब जो हम लोग का एमपी था अभी उधर ज्वाइन किया, तो वो लोग भी इधर, वही भी इधर से जीता था। बाईपास हो रहा है वो किसका है? स्टेट गवर्नमेंट का है। बाईपास किसका है? स्टेट गवर्नमेंट का तो है नहीं। तो नहीं से बोलने से नहीं होगा। अभी आज जाइए, लैंड एक्विजिशन कौन करेगा? डीएम करेगा। अभी नोटिस दीजिए। एक तो अभी जो बोल रहा है, अभी जो बोल रहा था दादा कि यहाँ से आदमी को भगाने के लिए ओसीपी जो कर रहा है, भगा। ओसीपी जहाँ हो रहा है वो आदमी नहीं रहता है, नहीं रहता है। तो वहाँ अभी ओसीपी हो रहा है, फिर भी ऑब्जेक्शन डाल रहा है। अभी जो रानीगंज का अगर लैंड एक्विजिशन ये लोग कर देता तो ये भी होता। जगह नहीं था यहाँ, उसीलिए उधर से जा रहा है रास्ता। तो फालतू बात बोल के तो कोई फ़ायदा नहीं है। लैंड एक्विजिशन करके दे। अभी देखिए ना, जो जितना जो बॉर्डर एरिया है, बीएसएफ के लिए गवर्नमेंट जगह नहीं दे रहा है। नेशनल सिक्योरिटी है, बीएसएफ के लिए 18,000 आपका जो किलोमीटर है उसका जगह दे नहीं रहा है। तो अभी तो ये इशू देखिए, बहुत कुछ इशू है, होते ही रहेगा। अभी जो पॉल्यूशन है, अब बोलिए तो रानीगंज में इतना पॉल्यूशन का है, पॉल्यूशन कंट्रोल बोर्ड किसका अंडर में है? लेकिन पॉल्यूशन होता है, वो लोग बोल भी करेगा। अभी सर्टिफिकेट देने के लिए पर आप लोग नहीं रहता है। सर्टिफिकेट कैसे दिया जाता है आप लोग जानते हैं। सर्टिफिकेट एक भी फैक्ट्री से पूछिए, तो अलग से पूछिए जाके, विदाउट एनी कैमरा पूछिए जो आप लोग जो सर्टिफिकेट दिया है, तो सर्टिफिकेट देने के लिए आपको क्या क्या पापड़ बेलना पड़ा, क्या क्या पापड़ बेलना पड़ा, आप सर्टिफिकेट के लिए बोलिए। तो सर्टिफिकेट कौन बोल देता है? ऐसी सिस्टम में चल रहा है। बंगाल ऐसे ही चल रहा है, सर्टिफिकेट में बंगाल चल रहा है ना। यहाँ आपका आदमी का आप बोलिए बंगाल से यहाँ से छोड़ दीजिए, छोटा जगह है रानीगंज। बंगाल से बोलिए कितना आईएएस आईपीएस ऑफिसर है अभी। आज के যখন আপনাদের মিউনিসিপ্যালিটির অফিসটা এখন বড় অফিস হয়েছে, যে জায়গাটাতে আছে আপনি বড়, ওখানে যে লোকগুলো কাজ করবে, যদি 5 বছর কন্টিনিউ কেউ কাজ করে, ধুলো খেয়ে তার হার্ট জ্যাম হয়ে যাবে যে অবস্থায়। সেটা কোনোদিন ভেবেছে যে ওখানটাকে শিফট করে একটা ভালো জায়গায়, সুস্থ জায়গায় নিয়ে যায়? যে মানুষগুলো কাজ করছে তাদের কী হবে? ওটা কোনো জায়গা না, পার্কিং আছে না, একটা লোকের সাইকেল রাখার জায়গা আছে। চারিদিকে দেখবেন সব দুনিয়ার নোংরা। মিউনিসিপ্যালিটির সামনে সব থেকে বেশি নোংরা আছে। আপনারা গিয়ে দেখুন মিউনিসিপ্যালিটির লোকের নোংরা কী পরিষ্কার করবে? মিউনিসিপ্যালিটির সামনে সব থেকে বেশি নোংরা আছে। রাজ্য সরকারের কথা বলতে হলে সারাদিন সারা রাত লেগে যাবে। রাজ্য সরকারকে চেঞ্জ করা ইমিডিয়েট দরকার আছে। আর রাজ্য সরকারকে চেঞ্জ করার জন্য আমাদের মতন লোকই এসছে। রাজ্য সরকার তাছাড়া চেঞ্জ হবে না।